আমি তোমাদের আজকে হক রুস্টিং কবিতা থেকে এমন দুটি প্রশ্ন করাতে চলেছি যে দুটি প্রশ্ন সবথেকে বেশি সম্ভাবনা তোমার পরীক্ষায় আসার, এবং এই দুটো প্রশ্ন যদি তোমার পরীক্ষায় নাও আসে তাহলে তোমার পরীক্ষায় যেই প্রশ্ন আসুক এই দুটো প্রশ্নের উত্তরকে কাজে লাগিয়ে তুমি সম্পূর্ণ নাম্বারকে আয়ত্ত করতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি এডুকেশনাল ভিডিও এবং তোমাদের জেনুইন যে নোটস সেই নোটসের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো শুরু করছি হক রুস্টিং কবিতার বড় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানওয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো চলো দেখে নেই প্রথম প্রশ্নতে কি বলা হচ্ছে। বলছে হক রুস্টিং, তোমরা জানো কবিতার নাম হচ্ছে হক রুস্টিং। তো কি বলা হচ্ছে এখানে যে হক রুস্টিং ইজ আ পোয়েম অফ পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। হোয়াট ইজ দ্য মিনিং অফ পাওয়ার? পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা আর কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তো প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে যে হক রুস্টিং ইজ এ পোয়েম অফ পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ হক রুস্টিং হলো একটি পাওয়ার বা ক্ষমতা এবং নিয়ন্ত্রণের কবিতা। তো এর পরে কি বলা হচ্ছে যে ডিসকাস কথার অর্থ কি, যে আলোচনা করো। অর্থাৎ এখানে প্রথম প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে হক রুস্টিং একটি ক্ষমতা এবং নিয়ন্ত্রণের কবিতা, এটাকে নিয়ে বর্ণনা করো। তো চলো দেখে নেই প্রথম প্রশ্নের উত্তরে কি বলা হচ্ছে। তো কি বলছে এখানে যে হক রুস্টিং ইজ আ পোয়েম, মানে হক রুস্টিং হলো একটা কবিতা। পরে কি বলা হচ্ছে, বলছে দ্যাট শোজ, যেটা বর্ণনা করে বা যেটা দেখায়, দ্য হক মানে এই হক পাখি বা এ বাজ পাখি অ্যাজ এ সিম্বল অফ গ্রেট পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। তো প্রথম লাইনে কি বলা হচ্ছে যে এই হক রুস্টিং কবিতার হক রুস্টিংটা বা এই কবিতাটা ইজ আ পোয়েম, এটা একটা কবিতা দ্যাট শোজ, যেটা তুলে ধরে বা যেটা বর্ণনা করে। কাকে বর্ণনা করে বা কি বর্ণনা করে? বলছে অ্যাজ এ সিম্বল অফ গ্রেট পাওয়ার, এটা একটা প্রতীক। কিসের প্রতীক? বলছে গ্রেট পাওয়ার মানে বিরাট ক্ষমতার প্রতীক, আর তার সঙ্গে কি বলছে অ্যান্ড কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের প্রতীক। তো আমাদের হক রুস্টিং বাই টেড হিউজেস যে কবিতা আছে এই কবিতাটি হলো এটি একটি বিশাল ক্ষমতা বা নিয়ন্ত্রণের প্রতীক। তো এখানে আমরা আলোচ্য নোটসের দ্বিতীয় লাইনে লিখেছি দ্য হক সিটস, মানে বাজ পাখি বসে আছে কোথায়? বলছে অন দ্য টপ অফ দ্য ট্রি, মানে গাছের একেবারে চূড়ায়। আর কি বলা হচ্ছে? বলছে অ্যান্ড ওয়াচেস, এবং সে দেখছে বা এবং সে পর্যবেক্ষণ করছে। কি পর্যবেক্ষণ করছে? বলছে এভরিথিং বিলো হিম, এভরিথিং মানে সব কিছুকে, বিলো হিম মানে তার নিচে। অর্থাৎ বাজ পাখি সেই বনভূমির মধ্যে সব থেকে উঁচু যে গাছ সেই গাছের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নিচে সম্পূর্ণ পৃথিবীকে সে পর্যবেক্ষণ করছে। তো এরপরে তৃতীয় লাইনে কি বলা হচ্ছে যে হি বিলিভস, মানে সে বিশ্বাস করে, দ্যাট যে সে কি বিশ্বাস করে? বলছে দ্য হোল ওয়ার্ল্ড, এই সম্পূর্ণ পৃথিবী ইজ ক্রিয়েটেড, এটাকে তৈরি করা হয়েছে ফর হিম, তার জন্য। তো বাজ পাখি বিশ্বাস করে এই সম্পূর্ণ পৃথিবীকে শুধুমাত্র তার জন্যই বানানো হয়েছে। তো এর পরের লাইন কি বলা হচ্ছে? বলছে হি কিলস, সে হত্যা করে, হোয়ার এভার হি ওয়ান্টস, সে যেখানেই চায়, বিকজ কারণ, হি ফিলস, সে মনে করে, নো ওয়ান ক্যান স্টপ হিম, কেউ তাকে থামাতে পারবে না। তো এখানে কি বলা হচ্ছে যে আমাদের বাজ পাখি বা এই হক পাখি কি করে? যেখানে খুশি সেখানে যে কোনো প্রাণীকে সে হত্যা করতে পারে। এর কারণ কি? বলছে বিকজ হি ফিলস, কারণ সে অনুভব করে বা সে মনে করে। কি মনে করে? নো ওয়ান ক্যান স্টপ হিম, এই পৃথিবীর কেউ তাকে থামাতে পারবে না। তো এরপরে কি বলা হচ্ছে? বলছে দ্য হক থিংস, বাজ পাখি আরো মনে করে যে হি হ্যাজ ফুল, তার আছে ফুল রাইট, তার চূড়ান্ত ক্ষমতা বা তার চূড়ান্ত রাইট মানে অধিকার। তো বাজ পাখি মনে করে তার ফুল রাইট মানে তার সম্পূর্ণ অধিকার আছে। আর কি আছে? বলছে ওভার নেচার, এই প্রকৃতির উপর। তো আগেই বলেছি বাজ পাখি কি বলেছে যে এই পৃথিবীকে বা এই হোল ওয়ার্ল্ডকে শুধুমাত্র তার জন্যই বানানো হয়েছে। তাই এখানে বাজ পাখি বলছে কি যে দ্য হক থিংস, বাজ পাখি মনে করে হি হ্যাজ ফুল রাইট, তার সম্পূর্ণ অধিকার আছে। কার উপর? ওভার নেচার, এই প্রকৃতির উপর বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর। আর কি বলছে? বলছে অ্যান্ড অল লাভিং অ্যান্ড অল লিভিং থিংস, এবং সেই সঙ্গে সমস্ত লিভিং থিংস, সমস্ত জীবন্ত প্রাণীদের। অর্থাৎ বাজ পাখি মনে করে এই পৃথিবীর যত জীবন্ত প্রাণী আছে সব আমার, তাই আমি যাকে যেখানে ইচ্ছা সেখানে শিকার করতে পারি, তাকে সেখানে হত্যা করতে পারি। তো এর পরের লাইনে কি বলছে যে হিজ কনফিডেন্স, মানে তার এই আত্মবিশ্বাস। আর কি বলছে? অ্যান্ড প্রাউড ভয়েস, এবং তার এই গর্বের স্বর। কি হচ্ছে? বলছে শো, যেটা দেখায়, দ্যাট যে বলছে হি ইজ দ্য রুলার অফ হিজ ওয়ার্ল্ড, সে যেন তার এই পৃথিবীর রুলার মানে শাসক। অর্থাৎ এই বাজ পাখির যে দৃঢ় বিশ্বাস
বা তার যে কনফিডেন্স আছে, সেই সঙ্গে কি তার যে প্রাউড ভয়েস, মানে তার যে অহংকারের যে স্বর বা তার অহংকারকে দিয়ে বাজ পাখি বোঝাতে চায় সে যেন এই সম্পূর্ণ পৃথিবীর একজন শাসক, বা সে যেন চায় এই সম্পূর্ণ পৃথিবীকে সে নিজের দ্বারা নিয়ন্ত্রণ করতে বা পরিচালিত করতে। তো পরের লাইনে কি বলছে, থ্রু দ্য হক, মানে এই হকের মধ্যে দিয়ে বা এই বাজ পাখির মধ্যে দিয়ে দ্য পোয়েট শোজ, বাজ পাখি দেখিয়েছে, কি দেখিয়েছে, বলছে দ্য আইডিয়া, একটা ধারণাকে, দ্য স্ট্রং অথরিটি, কাদের ধারণাকে দেখিয়েছে, বলছে স্ট্রং অথরিটি মানে শক্তিশালী শাসকদের, আর কি বলছে, বলছে অ্যান্ড ডোমিনেশন, এবং নিয়ন্ত্রণকে। তো এই বাজ পাখির মধ্যে দিয়ে সম্পূর্ণ কবিতায় আমাদের টেড হিউজেস কি করেছেন না, এই যে স্ট্রং অথরিটি মানে শক্তিশালী শাসন, আর সেই সঙ্গে অ্যান্ড ডোমিনেশন মানে এবং নিয়ন্ত্রণকে ব্যাখ্যা করেছে। তো আমরা প্রথমে প্রশ্নে কি দেখেছিলাম যে হক রুস্টিং হলো ক্ষমতা আর নিয়ন্ত্রণের কবিতা, এটাকে ব্যাখ্যা করো। তো এখানে আমি যে নোটসটা এখানে তোমাদের দিয়েছি দেখো, একদম সুন্দর করে নিজের মতো করে সিম্পল একেবারে সহজ ভাষায় যে কোনো স্টুডেন্ট যাতে খুব সহজেই মুখস্থ করতে পারে সেই রকম করেই দিয়েছি। শুধু দেখো এখানে এই প্রশ্নের উত্তর নেই, এখানে এই প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কবিতার মূল থিম থেকে শুরু করে বিষয়বস্তু সম্পূর্ণটাই এর মধ্যে বর্ণনা করা আছে। তো আগেই তোমাদেরকে বলেছি তুমি চাইলে আমাদের এই নোটসটাকে বা এই লাইন কটাকে তোমার পরীক্ষায় যেই কোশ্চেন আসুক 6 মার্কের বা 6 নম্বরের, তুমি অবশ্যই এই লাইন কটাকে তার মধ্যে ইউজ করতে পারবে, এবং এই লাইনগুলো ইউজ করার সঙ্গে সঙ্গে ওই প্রশ্নের মধ্যে যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়ে 1 থেকে 2 লাইন যদি তুমি কোনো রকমে নিজের মতো করে লিখতে পারো, তাহলে পরীক্ষার খাতায় ওই জায়গায় এই যে 6 নম্বরের কোশ্চেন থেকে 1 নম্বরও কেটে নেওয়ার ক্ষমতা কোনো টিচারের থাকবে না। তাই তোমাদেরকে আবারও উপদেশ দিচ্ছি, অবশ্যই তোমরা অ্যামিটি কোচিং সেন্টারের বানানো একদমই সহজসাধ্য একেবারে সুন্দর নিজের ভাষায় লেখা এই সুন্দর নোটসটাকে তোমরা অবশ্যই মুখস্থ করবে। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 2 কি বলা হচ্ছে, যে হাউ ডাজ টেড হিউজেস শো দ্য হকস ভায়োলেন্স অ্যান্ড অ্যারোজেন্স ইন দ্য পোয়েম। তো আমাদের দুটো ওয়ার্ডের মিনিং আগে জানতে হবে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ভায়োলেন্স অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যারোজেন্স। ভায়োলেন্সের মানে হচ্ছে উগ্রতা, আর অ্যারোজেন্স মানে হচ্ছে উদ্ধতা। অর্থাৎ এখানে তাহলে প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে, যে হাউ ডাজ টেড হিউজেস শো, মানে টেড হিউজেস কিভাবে দেখিয়েছেন বা বর্ণনা করেছেন, কি দেখিয়েছেন, বলছে দ্য হকস ভায়োলেন্স, মানে এই যে হকের বা বাজ পাখির যে ভায়োলেন্স মানে তার উগ্রতাকে, অ্যান্ড অ্যারোজেন্স এবং তার ঊর্ধ্বতাকে বা এবং তার যে উদ্ধত স্বভাবকে ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে। অর্থাৎ আমরা প্রথম থেকেই দেখে এসেছি যে বাজ পাখির কথা বা যে হক পাখির কথা সম্পূর্ণ কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে। এই বাজ পাখিটা কেমন, একটু উগ্র মেজাজের বা একটু ক্ষিপ্ত মেজাজের। তো তার এই উগ্র স্বভাবের কথা কেমন করে এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে সেটাকে বর্ণনা করো। তো চলো একটু দেখে নেই এর উত্তরটা কেমন করে লেখা হয়েছে বা কি আছে এর উত্তরে। তো প্রথমে কি বলা হচ্ছে উত্তরে, যে টেড হিউজেস ক্লিয়ারলি শোজ, মানে টেড হিউজেস ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন, কি বর্ণনা করেছেন, দ্য হকস ভায়োলেন্ট নেচার, এই হকের মানে এই বাজ পাখির ভায়োলেন্ট নেচারকে মানে তার উগ্র স্বভাবকে। আর কি বলা হচ্ছে, বলছে অ্যারোজেন্সকে মানে এবং তার ঊর্ধ্বতাকে, কেমন করে, বলছে থ্রু হিজ থটস মানে তার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, আর বলছে কি অ্যান্ড ওয়ার্ডস এবং তার কথোপকথনের মধ্যে দিয়ে। তো আমাদের টেড হিউজেস এই সম্পূর্ণ কবিতায় ওই যে হক পাখি বা যে বাজ পাখি আছে তার যে থটস মানে তার চিন্তা ভাবনা এবং তার কথাবার্তার মধ্যে তার এই উগ্রতা এবং তার ঊর্ধ্বতা, এই ওয়ার্ডগুলো বা তার এই স্বভাবগুলোকে বর্ণনা করার চেষ্টা করেছেন। তো এরপর দ্বিতীয় লাইনে কি বলা হচ্ছে, যে দ্য হক সেজ মানে বাজ পাখি বলে, কি বলে, বলছে হি টিয়ার্স অফ মানে সে ছিঁড়ে ফেলে, কি ছিঁড়ে ফেলে, বলছে হেডস মানে মাথা, অর্থাৎ বাজ পাখি মাথাকে ছিঁড়ে ফেলে। আমরা কবিতার মধ্যে পড়েছি যে বাজ পাখি কি করে, সমস্ত জীবন্ত প্রাণীদের মাথাগুলোকে কেটে ফেলে। আর বলছে কি, বলছে অ্যান্ড ফ্লাইজ এবং সে উড়ে বেড়ায় থ্রু দ্য বোনস মানে হাড়ের মধ্যে দিয়ে, কিসের হাড়, বলছে অব লিভিং ক্রিয়েচার মানে জীবন্ত প্রাণীদের। তো বাজ পাখি শুধুমাত্র মাথা ছিঁড়ে নেয় না, এ কি করে, সমস্ত জীবন্ত প্রাণীদের হাড়ের মধ্যে দিয়ে উড়ে বেড়ায়। তো এর সঙ্গে কি বলা হচ্ছে, বলছে কি হুইচ শোজ যেটা বর্ণনা করে বা যেটা দেখায়, বলছে হিজ ক্রুয়েলটি তার নিষ্ঠুরতাকে। তো বাজ পাখি এই যে মাথা ছিঁড়ে নেয় বা জীবন্ত প্রাণীদের হাড়ের মধ্যে দিয়ে চলাফেরা করে, এই যে কাহিনীগুলো বা তার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, এটা তার ক্রুয়েলটি যে স্বভাব বা তার নিষ্ঠুর যে স্বভাব সেই স্বভাবকেই বর্ণনা করে। তো এরপরে কি বলছে, বলছে হি বিলিভস মানে সে বিশ্বাস করে, দ্যাট যে কি বিশ্বাস করে, বলছে হি ইজ পারফেক্ট মানে সে একেবারে পারফেক্ট
মানে সে সঠিক বা সে নিখুঁত। আর কি বলছে, বলছে অ্যান্ড দ্যাট, এবং যে নো ওয়ান ক্যান আর্গিউ, মানে কেউ তর্ক করতে পারবে না বা কেউ কিছু বলতে পারবে না উইথ হিম, তাকে, মানে সে এতটাই নিখুঁত, তাকে নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না বা তাকে নিয়ে কেউ তর্কও করতে পারবে না। আর কি বলছে এখানে, বলছে কি দ্য হক ফিলস, বাজ পাখি এটা অনুভব করে, কি অনুভব করে, বলছে দ্যাট যে ক্রিয়েশন, মানে এই যে জীবন্ত প্রাণীরা, মানে এই সৃষ্টি, বলছে কি ইজ আন্ডার হিজ ফিট, মানে তার পায়ের নিচে। তো বাজ পাখি মনে করে সমস্ত সৃষ্টি জগৎ তার পায়ের নিচে। আর কি বলছে, বলছে অ্যান্ড হি, এবং সে অ্যালোন কন্ট্রোল, সে একাকি কন্ট্রোল করে বা সে একাকি নিয়ন্ত্রণ করে। কাকে নিয়ন্ত্রণ করে, লাইফ অ্যান্ড ডেথ, মানে সে জীবনকে এবং মৃত্যুকে। তো বাজ পাখি এখানে বলতে চেয়েছে কি, সে যেন এই সমস্ত পৃথিবীর স্রষ্টা, আর সে কি করে, সেই বনভূমির সব থেকে যে উঁচু গাছ, সেই গাছের চূড়ায় বসে বসে এই পৃথিবীর মধ্যে জীবন এবং মৃত্যুকে সে কন্ট্রোল করে বা এগুলো সে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে। তো এর পরের লাইনে কি বলছে, যে হিজ প্রাউড অ্যাটিটিউড, তার এই প্রাউড মানে তার যে অহংকারী মনোভাব, আর কি বলছে শার্প টাউন, মানে তার এই যে তীক্ষ্ণ যে স্বর বা তার তীক্ষ্ণ কথাবার্তা। আর কি বলছে সেই সঙ্গে, বলছে স্ট্রং বিলিভ, এবং তার এই দৃঢ় বিশ্বাস, যেটা কি করছে, বলছে ইন হিজ ওন পাওয়ার, তার নিজের শক্তি, মেক হিম, তাকে তৈরি করে বা বানায়, লুক লাইক আ ক্রুয়েল, মানে একটা নিষ্ঠুর। তো তার এই স্বভাবগুলো, তার এই যে প্রাউড অ্যাটিটিউডটা, মানে তার এই যে প্রাউড মানে অহংকারের যে মনোভাব বা অহংকারী মনোভাব, তার এই যে শার্প টোন মানে তার এই তীক্ষ্ণ কথাবার্তা, আর তার সঙ্গে তার স্ট্রং বিলিফ, তার এই দৃঢ় বিশ্বাস, এগুলো তাকে অনেক বেশি ক্রুয়েল বানায়, অনেক বেশি নিষ্ঠুর বানায়। আর কি বলছে, বলছে অ্যান অ্যারোজেন্ট রুলার, এবং সেই সঙ্গে বানায় একজন উদ্ধত রুলার, মানে একজন উদ্ধত শাসক বানিয়ে দেয়। আর কি বলছে পরের লাইনে, শেষে বলছে কি, যে দ্য পোয়েট, মানে কবি, ইউসেজ মানে ব্যবহার করেছে দ্য হক, এই হককে। তো কবি মানে আমাদের টেড হিউজেস এই বাজ পাখিকে বা হক পাখিকে ব্যবহার করেছে কিসের জন্য, বলছে কি দ্য হক টু শো, এটাকে দেখানোর জন্য। কি দেখানোর জন্য, বলছে এক্সট্রিম প্রাইড, মানে অহংকারকে, অ্যান্ড ভায়োলেন্স, এবং এই যে উগ্রতাকে। তো টেড হিউজেস এই সম্পূর্ণ কবিতার মধ্যে বাজ পাখির দ্বারা সমাজের যে উচ্চ শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণীর মানুষটা নিম্ন শ্রেণীর মানুষদের উপরে যে অত্যাচার বা নির্যাতন যে করে এসছে, সেই সমস্ত কিছুকে বর্ণনা করার জন্য হক পাখিকে সিম্বলাইজ করে বা হক পাখিকে প্রতীক হিসাবে ব্যবহার করে এই সম্পূর্ণ কবিতাটা রচনা করেছে। তো এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকেই বলছি, আমরা আজকে যে দুটো প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম, এই প্রশ্ন উত্তর দুটো তোমরা একদম ক্লিয়ারলি সুন্দর করে নিজের মনের মতো করে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো, কারণ এই দুটো প্রশ্ন তোমাদের আপকামিং যে এক্সাম আছে, মানে ফোর্থ সেমিস্টারের যে ফাইনাল এক্সাম, সেখানে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবং যদি এই প্রশ্ন দুটো নাও আসে, আমি তোমাদের আবারও রিপিট করছি, এই প্রশ্ন দুটোর উত্তর তুমি যে কোনো কোশ্চেনে বা তোমার পরীক্ষায় যাই প্রশ্ন আসুক সেখানে তুমি ইউজ করতে পারবে, বা এগুলো ইউজ করে ভালো একটা নাম্বারও তুমি পেতে পারো। তাই অবশ্যই আজকেই বা আজ থেকেই শুরু করো এগুলোকে মুখস্থ করা। সেই সঙ্গে তোমাদের বলে রাখবো, তোমরা যারা এখনো পর্যন্ত আলোচ্য কবিতার বাংলা অর্থ তোমরা জানো না, তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে আমাদের যে বাংলা অর্থ নিয়ে বা বাংলা মিনিং নিয়ে যে ভিডিও বানানো আছে, অবশ্যই ওটি দেখে আসো। কারণ ওটি দেখলেই বা ওই ভিডিওটি দেখলে তোমার হক রুস্টিং বাই টেড হিউজেস এই যে কবিতা, এই কবিতা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন বা দ্বিধা তোমার মধ্যে থাকবে না। অ্যামিটি কোচিং সেন্টার শুধুমাত্র ছাত্রদের সুবিধার জন্য বা তাদের পড়াশোনার কাজে সহযোগিতার জন্যই বানানো হয়েছে। তাই যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে ফলো না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে সবাইকে জানাই ধন্যবাদ।